Hello, my dear students. I welcome you. I hope you all are safe and sound. Dear students, I noticed we don't get sufficient response from you all. So my request to you that please follow the class carefully. Dear students, today I am going to discuss the class dividend policy, and the topic is Walter model. Hope this class will be help you to take preparation. Let's go, dear students. Uh, this is Walter model. According to James Walter, dividend affect the share price. তাহলে শুধু এই লাইনটা একটু খেয়াল করো, dividend affect the share price, অর্থাৎ ডিভিডেন্ড শেয়ারের মূল্যকে প্রভাবিত করে। ওয়াল্টার এক্সপ্লেইন ইট উইথ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন, এবং যে জেমস ওয়াল্টার তিনি এই ইফেক্টটাকে বা এই এফেক্টটাকে এক্সপ্লেইন করেছেন উইথ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন অ্যান্ড দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং রিকোয়ার্ড রিটার্নের মধ্যে যে রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপের সাহায্যে তিনি এটা ব্যাখ্যা করেছেন। আর আমরা জানি রিকোয়ার্ড রেট অফ রিটার্নের আরেকটা নাম হচ্ছে কস্ট অফ ইকুইটি। এই হচ্ছে আমাদের ওয়াল্টার মডেল। জেমস ওয়াল্টার তিনি বলেছেন যে ডিভিডেন্ড শেয়ার প্রাইসের সাথে ডিভিডেন্ড শেয়ার প্রাইসকে প্রভাবিত করে, এবং তিনি এই প্রভাবটা দেখিয়েছেন ইন্টারনাল রেট অফ রিটার্ন বা উপার্জন হার এবং মূলধন ব্যয়ের সাথে সম্পর্ক করে। তো আমরা একটু দেখি এখানে দ্য রিলেশনশিপ এন্ড অপটিমাম পে আউট রেশিও আর গিভেন বিলো। এখানকার রিলেশনশিপ গুলা কেমন হয় এবং অপটিমাম পে আউট রেশিও কেমন হয় এটা তিনি একটা রিলেশন করে দেখিয়েছেন। রিলেশন 1 এ তিনি বলেছেন ইফ আর গ্রেটার দেন কে, আর তো হচ্ছে রেট অফ রিটার্ন আর কে হচ্ছে কস্ট অফ ইকুইটি, যদি আর গ্রেটার দেন হয় তাহলে আমাদের এই সিচুয়েশনকে আমরা বলি গ্রোথ ফার্ম, এবং গ্রোথ ফার্মে অপটিমাম ডিপি রেশিও হচ্ছে 0%, এবং এই 0%-এ প্রাইস হাইস্ট হয়, অর্থাৎ শেয়ার প্রাইস হাইস্ট হয়। তাহলে আমরা দেখলাম আর যদি গ্রেটার দেন কেই হয় তাহলে এই ফার্মটাকে আমরা বলি গ্রোথ ফার্ম। গ্রোথ ফার্মের অপটিমাম পে আউট রেশিও 0%, এবং 0%-এ শেয়ার প্রাইস হাইস্ট হবে। এরপর আসে রিলেশন 2। রিলেশন হচ্ছে আর ইকুয়াল কেই, এটাকে আমরা বলি নরমাল ফার্ম, যখন দুইটা ইকুয়াল হয় এবং অপটিমাম ডিপি রেশিও নো ইফেক্ট, অর্থাৎ যেই কোনো প্রকারের ডিপি রেশিও হতে পারে। এখানে নির্দিষ্ট করে কোনো পার্সেন্টেজ প্রয়োজন নেই, কারণ এখানে ইফেক্ট থাকে না এবং শেয়ার প্রাইসেরও কোনো পরিবর্তন হয় না। তারপর হচ্ছে রিলেশনশিপ 3। এখানে বলছে ইফ আর লেস দেন কেই, যদি কেই কম হয় আর রেট অফ রিটার্ন, তাহলে এটাকে আমরা বলি ডেক্লাইন ফার্ম, অর্থাৎ মূল ব্যয় বেশি আয় কম, এটা আমরা ডেক্লাইন ফার্ম বলি, এবং ডিপি রেশিও হচ্ছে 100%, এবং এই 100%-এ শেয়ার প্রাইস হাইস্ট হবে। 100%-এ শেয়ার প্রাইস হাইস্ট হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু তিনটা রিলেশনশিপ তোমরা আবার একটু মনোযোগ সহকারে দেখো। তিনটা রিলেশনশিপ, একটা হচ্ছে গ্রোথ ফার্মে আর গ্রেটার দেন কেই হয় এবং অপটিমাম ডিপি রেশিও হচ্ছে 0%। তারপর নরমাল ফার্মে হচ্ছে আর ইকুয়াল কেই হয়, এখানে অপটিমাম ডিপি রেশিও নাই। তারপরে হচ্ছে ডেক্লাইন ফার্ম, সেখানে আর লেস দেন কেই হয়, অর্থাৎ মূল ব্যয় বেশি আয় কম, সেটাকে আমরা বলি নরমাল ফার্ম, সেখানে অপটিমাম ডিপি রেশিও হচ্ছে 100%, এবং 100%-এ শেয়ার প্রাইস হাইস্ট হবে। এই হচ্ছে আমাদের মানে এখানে এই ওয়াল্টার মডেলের মেইন কতগুলো অ্যাজাম্পশন। এরপরে আমরা একটা ম্যাথমেটিক সলিউশন করব। XYZ কোম্পানি আর্নস টাকা 20 পার শেয়ার, তাহলে তারা প্রতি শেয়ারে 20 টাকা লাভ করে, আয় করে, আর্নস করে। ইটস ডিভিডেন্ড পে আউট রেশিও, ক্যাপিটালাইজেশন রেট এন্ড রেট অফ রিটার্ন আর রেসপেক্টিভলি, অর্থাৎ এটার ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে, আবার ক্যাপিটালাইজেশন রেট মানে কস্ট অফ ইকুইটি দেওয়া আছে ক্রমান্বয়ে আমরা দেখলাম, যেমন 25%, 10% এন্ড 50% রেসপেক্টিভলি। তাহলে 25% হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও, আর ক্যাপিটালাইজেশন রেট হচ্ছে 10%, এবং রেট অফ রিটার্ন হচ্ছে 15%। এখানে তিনটা রেট দেওয়া আছে, একটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও, একটা হচ্ছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, এটাকে আমরা ইকুইটি কস্ট অফ ইকুইটি বলি, আর একটা হচ্ছে কস্ট অফ রেট অফ রিটার্ন 15%। তিনটা তথ্য দেওয়া আছে আর আর্নিং দেওয়া আছে। এরপর আমাদেরকে নির্ণয় করতে বলছে ইউজিং ওয়াল্টার মডেল
ইউজিং ওয়াটার মডেল হোয়াট শুড বি মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট এই যে আমাদের যে পরিস্থিতিতে মার্কেট প্রাইস কত, ইজ দ্য গিভেন রেশিও দ্য অপটিমাম ওয়ান, যে রেশিওটা দেওয়া আছে এটা কি অপটিমাম বা কাম্য কিনা। তাহলে আমরা প্রথমে আমরা দেখব যে আমাদের সেই বর্তমান পরিস্থিতিতে আমাদের শেয়ার প্রাইসটা কত আসে। আমরা দেখলাম উই নো প্রাইস পি ইকুয়াল টু, এটা হচ্ছে প্রাইসের সূত্র, শেয়ার প্রাইসের সূত্র, প্রাইস ইকুয়াল টু ডি প্লাস ই মাইনাস ডি বাই ডি ইন্টু আর বাই কে। এখানে পি মানে হচ্ছে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার, ডি মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, ই হচ্ছে আর্নিংস পার শেয়ার, রেট আর হচ্ছে রেট অফ রিটার্ন, আর কে হচ্ছে কস্ট অফ ইকুইটি। এই হচ্ছে সূত্রের পরিচিতি। তোমরা আবার একটু দেখে নাও, একটু স্লোলি দেখে নাও সূত্রটা এবং পরিচিতিটা। P equal to D plus E minus D R by K. P মানে হচ্ছে প্রাইস অফ দ্য শেয়ার, D মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, K মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি, R মানে হচ্ছে রেট অফ রিটার্ন। এটা হচ্ছে সূত্রের পরিচিতি, একটু দেখে নাও তোমরা। তারপরে আমরা মান বসাবো, আমাদের এই যে আর্নিং পার শেয়ার ই, রেট অফ রিটার্ন আর, কে হচ্ছে কস্ট অফ ইকুইটি। এরপর আমরা মান বসাবো, ই এর মান দেওয়া আছে, আর্নিং দেওয়া আছে 20 টাকা, আর ডিভিডেন্ডটা দেওয়া নাই কিন্তু ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে, তাহলে রেশিও দেওয়া থাকলে ডিভিডেন্ডটা বের করতে পারবো। 20 into 25% equal to 5, D equal to 20 into 25% equal to 5। তারপরে আর দেওয়া আছে রেট অফ রিটার্ন 15%, এটা তোমরা দেখেছো, আর কে দেওয়া আছে কস্ট অফ ইকুইটি 10%, এই যে তোমরা দেখো এই যে এখানে এই ডিপি রেশিও 25%, আর রেট অফ রিটার্ন 15%, আর কস্ট অফ ইকুইটি 10%। তাহলে আমরা সেখান থেকে আমরা ক্রমান্বয়ে মান বের করলাম, আর হচ্ছে 15%, কে হচ্ছে 0.10 10%, ডি এর মান বের করলাম, আর্নিংস দেওয়া আছে। এবার আমরা সূত্রতে মানটা অ্যাপ্লাই করব। সূত্রটা একটু দেখো, P equal to D plus E minus D R by K আর D দেওয়া আছে 5 প্লাস E দেওয়া আছে 20, D দেওয়া আছে -5, R by K দেওয়া আছে তাহলে 5 প্লাস 15, এই যে এটাকে আমরা ক্যালকুলেশন করলে 5, 20 থেকে 5 গেলে 15, আর এটা ভাগ আকারে করলে 1.5, পরবর্তীতে আমরা যোগ করলে এটাকে গুণ করলে 22.5 যোগ করলে 27.5, এটাকে 0.10 দিয়ে ভাগ করলে 275। এই 275 বা 275 হচ্ছে আমাদের প্রাইস অফ দ্য শেয়ার। তাহলে এক নম্বর রিকোয়ারমেন্ট আমার এটাই জানতে চেয়েছে আমাদেরকে যে হোয়াট শুড বি দ্য মার্কেট প্রাইস। তাহলে এই পরিস্থিতিতে মার্কেট প্রাইস হচ্ছে 275। এখানে কারো প্রশ্ন আছে কিনা একটু চিন্তা করে দেখো, প্রয়োজনে একটু সময় নিয়ে দেখো। দেন আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টটা একটু দেখে আসি। ইজ দ্য গিভেন রেশিও দ্য অপটিমাম ওয়ান, যে রেশিওটা দেওয়া আছে সেটা কি অপটিমাম কিনা, যে ডিপি রেশিওটা দেওয়া আছে সেটা কি কাম্য কিনা আমরা একটু দেখব। ইজ দ্য গিভেন রেশিও ইজ দ্য অপটিমাম ওয়ান, তাহলে আমরা একটু দেখে আসি অপটিমাম কিনা। আমরা প্রথমে আগে নেচার অফ দ্য ফার্মের নেচারটা আগে আমরা, প্রকৃতিটা আগে আমরা নির্ণয় করতে হবে। তাহলে সিন্স এখানে দেখো আর গ্রেটার দেন কেই, আর হচ্ছে 15%, কেই হচ্ছে 10%, তার মানে বোঝা যাচ্ছে আর গ্রেটার দেন কেই। তাহলে যদি আর গ্রেটার দেন কেই হয় তাহলে আমরা বলতে পারি সো ইট ইজ এ গ্রোথ ফার্ম। এটা দিয়ে আমরা বোঝাই যে এটা একটা গ্রোথ ফার্ম এন্ড অপটিমাম পে আউট রেশিও ইজ 0%, এবং অপটিমাম পে আউট রেশিও 0%। তাহলে এখানে এবার আমরা করে ফেলবো। সো তো পি হচ্ছে প্রাইস ইকুয়াল টু ডি মানে 0, কারণ পে আউট আমরা জানি গ্রোথ ফার্মের ডিপি রেশিও 0% হয়। এই যে একটু দেখো রিলেশনশিপ 1 এ দেখো এই যে ডিপি রেশিও, অপটিমাম ডিপি রেশিও 0%, তাহলে গ্রোথ ফার্মে অপটিমাম ডিপি রেশিও 0%। তাহলে আমরা 0% যদি ডিপি রেশিও 0% হয় তাহলে ডিভিডেন্ডও 0 হবে। প্লাস এর প্লাস, আর্নিং ই মানে আর্নিং 20 দেওয়া আছে প্রশ্নে, আমরা এটা লিখলাম 20, মাইনাস এর মাইনাস, আর ডি মানে 0, আর 0.15 হচ্ছে আমাদের
রেট অফ রিটার্ন আর বাই কে, কে হচ্ছে 0.10, তারপরে হচ্ছে 0.10, এরপরে আমরা এটাকে 20 ইন্টু 1.50 ইন্টু 0.10, 30, 10, 300। তার মানে বোঝা যায় যে ফার্মের প্রকৃতি অনুসারে ডিপি রেশিওটা অপটিমাম না, কারণ অপটিমামে আসে 275 টাকা প্রাইস অফ দ্য শেয়ার, আর অপটিমামে যেটা দেওয়া আছে গিভেন রেশিওতে আসে 275 টাকা প্রাইস অফ দ্য শেয়ার, আর অপটিমামে আসে 300। তার মানে বোঝা যাচ্ছে যে যেটা গিভেন রেশিও ইজ নট অপটিমাম, তাহলে সো দ্য গিভেন রেশিও ইজ নট অপটিমাম, এটাই আমাদেরকে নির্ণয় করতে বলছে। এই হচ্ছে আজকের ক্লাস ডিটেলস। আমি আবার একটু ক্লাসটা রিভিউ করে আসি তোমাদের জন্য, একটু স্লোলি দেখাবো তোমাদেরকে। প্রথমে ওয়াল্টার মডেল সম্পর্কে কি বলছে একটু পড়ে দেখো। ডিভিডেন্ড এফেক্ট দ্য প্রাইস অফ শেয়ার, প্রভাবিত করে, এফেক্ট করে। এরপরে বলছে যে দা ওয়াল্টার এক্সপ্লেইন ইট, এই যে প্রভাবটা ওয়াল্টার ব্যাখ্যা করছে, রিলেশনশিপ বিটুইন দা রেট অফ রিটার্ন বা ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অথবা দা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এই দুইটার মধ্যে রিলেশনশিপ করে উনি এই ইয়াটা দেখাইছে, প্রভাবটা দেখাইছে। তারপরে দা রিলেশনশিপ এন্ড অপটিমাম পে আউট রেশিও আর গিভেন বিলো। রিলেশন 1, R greater than KE, growth firm optimum DP ratio equal to 0%, P equal to highest. Relation 2, if R equal to KE, normal firm optimum DP ratio no effect. নরমাল ফার্মে ডিপি রেশিওর কোনো ইফেক্ট নাই, আর যা হয় ডিপি রেশিও যাই হোক না কেন কোনো ইফেক্ট হবে না। আর যেটা ডেকলাইন ফার্ম সেখানে অপটিমাম ডিপি রেশিও 100% এবং 100% এর শেয়ার প্রাইস হাইস্ট হবে। এরপরে আমরা একটা ম্যাথমেটিক্যাল সলিউশন দেখালাম। XYZ company earns টাকা 20 per share, its dividend payout ratio, capitalization rate and rate of return are 25%, 10% and 15% respectively. Then আমাদের using Walter model use করে আমরা বের করব what should be the market price per share, is the given ratio the optimum one। তাহলে আমরা প্রথমে আমাদের যেই রিকোয়ারমেন্ট গুলো আছে, রিকোয়ারমেন্ট গুলো অনুসারে আমরা শেয়ার প্রাইসটা নির্ণয় করে দেখি শেয়ার প্রাইস কত আসে। প্রাইসের সূত্র এটা হচ্ছে প্রাইসের শেয়ার প্রাইসের সূত্র ওয়াল্টার মডেল অনুসারে। শেয়ার প্রাইসের সূত্র হচ্ছে P equal to D plus E minus D into R by K by K। তাহলে D হচ্ছে ডিভিডেন্ড, E মানে আর্নিং, K হচ্ছে কস্ট অফ ইকুইটি, R হচ্ছে রেট অফ রিটার্ন। এই হচ্ছে সূত্রের পরিচিতি। দেন আমরা মান বসিয়ে দেখলাম আমাদের মার্কেট প্রাইস 275 টাকা আসে। এরপরে আমাদেরকে বলছে ইজ দা রেশিও ইজ অপটিমাম ওয়ান, যে রেশিওটা দেওয়া আছে সেটা অপটিমাম কিনা, কাম্য কিনা। এখন আমরা আগে নেচার অফ দা ফার্ম নির্ণয় করি, দেখো এখানে যেহেতু সিন্স আর গ্রেটার দেন কে, সো ইট ইজ এ গ্রোথ ফার্ম, তাহলে ফার্মের নেচার হচ্ছে গ্রোথ ফার্ম। আর তোমরা রিলেশনশিপ গুলোতে দেখে আসছো গ্রোথ ফার্মে ডিপি রেশিও, গ্রোথ ফার্মের ডিপি রেশিও হয় 0%, অর্থাৎ ডিভিডেন্ড হয় 0%। তার মানে হচ্ছে ডিভিডেন্ড 0% মানে হচ্ছে ডি এর মান 0, প্লাসের প্লাস 20, ডি এর মান 0, এভাবে আমরা ক্যালকুলেশন করলে 300 টাকা পাই। তার মানে একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি যে গিভেন রেশিও অনুসারে শেয়ার প্রাইস 275, তার আর অপটিমাম রেশিও অনুসারে শেয়ার প্রাইস হচ্ছে 300। তার মানে বোঝা গেছে যে গিভেন রেশিও ইজ নট অপটিমাম। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আদ্যপান্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের এই ওয়াল্টার মডেলে আরো কিছু বই থেকে তোমরা এক্সারসাইজ করবা এবং ওয়াল্টার মডেলের মেইন কথাগুলো আমি তোমাদেরকে বলে দিছি। রিলেশনশিপ গুলো এখানে গুরুত্বপূর্ণ, কোন রিলেশনশিপে ডিপি রেশিও কত পার্সেন্ট অপটিমাম সেটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন গ্রোথ ফার্মে ডিপি রেশিও 0%, নরমাল ফার্মে ডিপি রেশিওর কোনো পরিবর্তন মানে কোনো ইফেক্ট থাকে না, ডেকলাইন ফার্মের ডিপি রেশিও 100%। এটা আমরা দেখব, দেখার পরে আমরা ডিভিডেন্ড পলিসির আশা করি তোমরা অন্যান্য এক্সারসাইজ গুলো তোমরা নিজেরা করতে পারবে। পরবর্তীতে আমি ডিভিডেন্ড পলিসির আরো অন্য কোনো অ্যাপ্রোচ বা অন্য কোনো মডেল নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। সবার জন্য শুভকামনা রইল।